সারা বছর নানা রকম কেক বানালেও বড়দিনের সময় আমরা সবাই চেষ্টা করি ডিম ছাড়া এরকম পাম কেক বা ফ্রুট কেক ঘরে বানাতে। সঠিক পরিমাণের উপকরণ সবাই কিন্তু এই কেক ঘরে খুব সহজেই বানিয়ে ফেলতে পারে। আজ বানাবো ক্যারামেল ফ্রুট কেক। নমস্কার বন্ধুরা, সবাইকে জয়ার কথা চ্যানেলে স্বাগত জানাই। ফ্রুট কেক বানানোর জন্য দেখো, প্রথমে কিছু ফ্রুটের জুস চাই। কিন্তু এখন অরেঞ্জটা খুব ভালো পাওয়া যায়, তাই আমরা অরেঞ্জ জুসটা সাধারণত ব্যবহার করি। তবে যে কোনো জুস কিন্তু এখানে ব্যবহার করা যাবে, যেমন বেদানা, আঙুর বা অন্যান্য ফলের রসও কিন্তু ব্যবহার করা যাবে। এখানে আমি দুটো লেবুর রস বের করে নিলাম, মোটামুটি 1.5 কাপের একটু বেশি হয়েছে। এখন এর মধ্যে আমি নানা রকম ড্রাই ফ্রুটস আর নাটস, বেরি এগুলো এর মধ্যে আমি সোক করতে রেখে দেবো। তো দেখো, এখানে বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস, যেমন আমি এখানে পাইনঅ্যাপেল আর পাপায়া এইসব ড্রাই ফ্রুটস নিয়েছি। তাছাড়া বিভিন্ন ধরনের নাটস আছে, বেরিজ আছে, ক্যানবেরি, স্ট্রবেরি, কালো ও সবুজ আঙুর আছে। শীতের সময় পাড়ার দোকানেও কিন্তু এরকম মিক্সড ড্রাই ফ্রুটসগুলো সহজেই পাওয়া যায়। আমি ছোটো ছোটো করে কেটে রাখা খেজুর এবং টুটি ফুটিও কিছুটা এর সঙ্গে সোক করতে দিয়ে দিলাম। ওটা দিয়ে আমি এটাকে এইভাবে ভিজিয়ে রাখবো। আর এই লেবুর খোসার থেকে আমি জেসটা একটু বের করে নিচ্ছি, যাতে ফ্লেভারটা ভালো আসে। এই ফ্রুট কেক বা পাম কেকে কিন্তু কিছুটা গরম মশলা ব্যবহার করা হয়। তো এখানে দেখো, আমি দুটো এলাচ, এরকম একটুখানি দারচিনির টুকরো আর অল্প একটু জায়ফল নিয়েছি। 2 চামচ গুড়ের পাউডারের সঙ্গে এটাকে আমি এইভাবে গুঁড়ো করে নিচ্ছি। এইভাবে গুড় বা চিনির সঙ্গে গরম মশলা গুঁড়ো করলে খুব ভালোভাবে তাড়াতাড়ি গুঁড়ো হয়ে যায়। আর এখানে আমি গুড়টা ব্যবহার করেছি কালারের জন্য। আচ্ছা, এটা আমি ক্যারামেলাইজড ফ্রুট কেক বানাবো, সেই জন্য দেখো এখানে আমি 3/4 কাপ চিনিকে এইভাবে ক্যারামেলাইজড করে নিচ্ছি। চিনিটা যখন এইভাবে রং ধরবে, তখন আমি 1/4 কাপ জল দিয়ে আমি একটা ক্যারামেল সিরাপ বানিয়ে নেব। জলটা ঢালার আগে গ্যাসটা বন্ধ বা একদম লো করে দিতে হবে, নাহলে কিন্তু ছিটকে গায়ে পড়তে পারে। ক্যারামেলাইজ সিরাপটা রুম টেম্পারেচারে ঠান্ডা হতে দিয়ে আমি এখানে ড্রাই উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। তো প্রথমে এই যে গরম মশলাটা গুঁড়ো করেছিলাম গুড়ের সাথে, সেটা নিয়ে নিলাম। আর এখানে আমি 1 কাপ ভর্তি করে ময়দা নিয়ে নিলাম 3 চামচ মিল্ক পাউডার। এরপর এর মধ্যে আমি ওই ক্যারামেলাইজ যে সিরাপটা তৈরি করেছিলাম এর মধ্যে দিয়ে দিলাম অরেঞ্জ জেসটা। আর এবারে যে ড্রাই ফ্রুটসগুলো ভিজিয়ে রেখেছিলাম, এখানে আমি 2 ঘন্টা মতন ভিজিয়েছিলাম, বেশ ভালোভাবে সোক করেছে এবং এগুলো কিন্তু বেশ ফুলে ফুলে উঠেছে। আর অরেঞ্জ জুসটাও কিন্তু অনেকটা টেনে নিয়েছে। তো সমস্ত কিছুই আমি এর মধ্যে মিশিয়ে দিলাম। তৈরির সময় সবচেয়ে যে কথাটা বেশি মাথায় রাখতে হয়, সেটা হচ্ছে উপকরণগুলোর পরিমাণ। আমি 100 গ্রাম মতন রুম টেম্পারেচারে রাখা বাটারকে এর মধ্যে দিয়ে দিলাম। সমস্ত কিছু খুব ভালোভাবে এইভাবে মিশিয়ে নেব। এখানে বলে রাখি, এটায় যেহেতু অনেকটা নানা রকম ড্রাই ফ্রুটস পড়ে, তাই এই কেকের ব্যাটারের ঘনত্বটা কিন্তু একটু মানে গাঢ় হবে বা একটু বেশি হবে, নাহলে কিন্তু ড্রাই ফ্রুটসগুলো নিচে বসে যাবে। কেক তৈরির সময় নিচের দিকে চলে যাবে এটা সমস্ত ড্রাই ফ্রুটসগুলো। তো এখানে দেখো, আমি আরও 4 চামচ দুধ দিয়ে একদম ঠিক ঘনত্বে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এর মধ্যে 1 চামচ দিয়ে দিব ভ্যানিলা এসেন্স। সমস্ত কিছু আবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে কেকের ব্যাটারের ঘনত্বটা কিন্তু সাধারণ কেকের ঘনত্ব থেকে একটু গাঢ় হবে। এটা আমার মোটামুটি তৈরি হয়ে গেছে। তো এখানে দেখো, গ্যাসে আমি একটা কুকার বসিয়ে 1 কাপ মতন এখানে নুন দিয়ে উপরে এরকম একটা জালি বসিয়ে এটাকে আমি গরম করতে বসিয়েছি। ঢাকাটার থেকে হুইসেলটা আর গ্যাসকেটটা খুলে নিয়ে লো ফ্লেমে আমি এটাকে 5 মিনিট প্রথমে গরম করে নিচ্ছি। এদিকে আমার ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো যে মোলটাই তৈরি করব, সেটার মধ্যে আমি বাটার ব্রাশ করে এইভাবে একটা বাটার পেপার দিয়ে উপর থেকে আবার একটু বাটার ব্রাশ করে আমি এই মোলটা তৈরি করে রাখছি।
বেক করতে দেওয়ার ঠিক আগেই এখানে আমি 1 চামচ বেকিং পাউডার আর এরকম অল্প একটু বেকিং সোডা এর মধ্যে মিশিয়ে নেব। আর এটাকে অ্যাক্টিভেট করার জন্য 1 চামচ আমি এখানে লেবুর রস দিয়ে দিলাম, যাতে বেকিং সোডাটা খুব ভালোভাবে কাজ করে। সমস্ত কিছু বেশ ভালোভাবে মিশিয়ে নেব এই বেকিং পাউডার আর সোডার সঙ্গে। তারপরে এটাকে আমি মোল্ডের মধ্যে ঢেলে দেব। ছাঁচ বা মোল্ডের মধ্যে ব্যাটারটা 3 ভাগের 1 ভাগ সাধারণত দিতে হয়, 2 ভাগ খালি রাখতে হয় এটা ফুলে ওঠার জন্য। দেওয়ার পরে এইভাবে একটু নাড়িয়ে নেব যাতে ভেতরে কোনো হাওয়া টাওয়া না থেকে যায়। আর উপর থেকে এইভাবে মনের মতন নানা রকম ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে দেব। নানা রকম বাদাম, পেস্তা, কালো সবুজ আঙ্গুর, তাছাড়া ওই করমচা আর টুটি ফুটি দিয়ে উপরটা সাজিয়ে দিয়েছি। তো কুকারটা গরম আছে, সাঁড়াশি দিয়ে আমি এইভাবে বসিয়ে দিলাম এবং বাটিটা ঠিক মাঝখানে বসালাম যাতে চারপাশে গরম হাওয়াটা ভালোভাবে কাজ করতে পারে। লো ফ্লেমে 40 মিনিট মতন হতে দেব। 40 মিনিট পর এইভাবে একটা কাবাব স্টিক বা যে কোনো কাঁটার মতন একটা জিনিস দিয়ে আমি দেখে নিব, যদি গায়ে কিছু না লেগে থাকে তার মানে আমার কেকটা পুরোপুরি বেক হয়ে গেছে। এই অবস্থায় কুকারের মধ্যে মিনিট 15 রাখার পর তারপরে আমি কেকটা বের করব। তো বেশিরভাগ ড্রাই ফ্রুটসগুলোই কিন্তু কেকের উপরেই আছে। তো আমি এটাকে এইভাবে প্লেটে উল্টে নিচ থেকে বাটার পেপারটা বের করে নিচ্ছি। এখানে উপকরণের ব্যবহারের জন্য একটা নির্দিষ্ট মাপের কাপকেই ব্যবহার করতে হবে, তবেই উপকরণের পরিমাণ ঠিক থাকবে এবং কেক স্পঞ্জি এবং টেস্টি হবে। এখন আমি কেকের উপরে 2-3 চামচ মধু উপর থেকে ব্রাশ করে দেব, এতে কেকটা দেখতেও যেমন সুন্দর হয় আর খেতেও ভালো হয়। কেকটা বেশ গ্লসি দেখতে হয় আর খেতেও কিন্তু ভালো হয়। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর এরকম সহজ সরল রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেল জয়ার কথাকে সাবস্ক্রাইব করে নিন। অত্যধিক বেশি ফ্রুটস অ্যান্ড নাটস থাকার জন্য অন্যান্য কেকের তুলনায় এই কেকটা কিন্তু একটু কাটতে অসুবিধাই হয়, কারণ চারপাশে এত ফ্রুটস আর নাটস থাকে সেগুলো আটকে আটকে যায়। তো দেখতেই পাচ্ছ কতটা সফট হয়েছে এবং ভেতরে সমস্ত ফ্রুটস আর নাটসগুলো কিভাবে সেট হয়ে আছে। লাইটের কিছু গন্ডগোলের জন্য এখানে কালারটা ঠিক বোঝা যাচ্ছে না, কিন্তু এই কেকটা দেখতে খুবই সুন্দর হয়েছিল, সাথে বেশ স্পঞ্জি এবং টেস্টিও ছিল। এই পর্যন্তই। সবাই বড়দিন খুব ভালোভাবে উপভোগ করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অনেক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।